আসসালামু আলাইকুম, শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের দেখাবো পেস্তা বাদামের শরবত কিভাবে করতে হয়। প্রথমে এখানে আমি 30 লিটার দুধ, 100 গ্রাম এলাচ, 20 গ্রাম জাফরান জাল দিয়ে নিব। এবার আমি একে একে বলে দিব কি কি লাগছে পেস্তা বাদামের শরবত বানাতে। আমি এখানে 30 লিটার দুধ নিয়েছি 150 গ্লাস শরবতের জন্য, সাথে নিয়েছি 5 কেজি চিনি, 100 গ্রাম এলাচ, 20 গ্রাম জাফরান, 5 কেজি পেস্তা বাদাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি মালাই দিব 5 কেজি। এটার সাথে আমি মিক্সড করে নিব ভালোভাবে। দেখতেই পাচ্ছ মালাইগুলো কত ক্রিমি। মালাইটা এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব। যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমি জাল দিব। মালাইগুলো মিক্সড হয়ে এলে এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যেন কোনোভাবেই দলা না জমে। মালাইটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি দুধটাকে নামিয়ে, দেখতেই পাচ্ছ দুধটা কত জাফরান গলিয়ে হলদে কালার হয়েছে। এবার আমি দুধটা থেকে এলাচগুলো বেছে তুলে নেব। আমি আগেই বলে রাখি যে পেস্তা বাদামগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিয়েছি, চামড়াগুলো তুলে ফেলেছি। এবার এটাকে আমি ব্লেন্ডারে দিব ব্লেন্ড করার জন্য। এভাবে ভালো করে ব্লেন্ড করে এবার দুধের সাথে পেস্তা বাদামগুলো মিক্সড করে নিব। খেয়াল রাখতে হবে অবশ্যই ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে, যেন কোথাও জমে না থাকে। দুধের সাথে ভালোভাবে এটা মিক্সড করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মিক্স হচ্ছে আমি নাড়াতে থাকব। এবার আমি একটা গ্লাসে সার্ভ করার জন্য দেখব কেমন হয়েছে এটা খেয়ে। দেখতেই পাচ্ছ কতটা ঘন হচ্ছে, এটা অনেকটাই ঘন হয়েছে। তার সাথে কিছু আইস নিয়ে নিব, কারণ শরবত মানেই ঠান্ডা। শরবতে কিছুটা আইস না হলে শরবত মজাদার হয় না। তৈরি হয়ে গেল আমার মজাদার পেস্তা বাদামের শরবত। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ বিকাল।